আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি নওগাঁ থেকে বলছি। আমার জি। দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি নিয়মিত আজানের উত্তর দিয়ে থাকি। তো ইফতারের সময় আমরা কি করব? প্রথমে বিসমিল্লাহ বলে খেজুর নিয়ে তারপরে আজানের উত্তর দিয়ে তারপর ইফতারি শুরু করব, পদ্ধতিটা কি এটা একটু জানাবেন। আর একটা হচ্ছে প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিস থেকে ওঠার পূর্বে রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর এটি 100 বার পড়তেন। এটা আমরা বাসায় বসে 100 বার পড়তে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। আপনার আর দ্বিতীয় একটু 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 থামুন। দ্বিতীয় প্রশ্ন পেয়েছেন? না, পাইনি। আপনার দ্বিতীয় প্রশ্নটা আপনি খুব দ্রুত বলেছেন। দ্বিতীয় প্রশ্নটি আচ্ছা। আবার রিপিট করুন, ধীরে বলুন। জি 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 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিস থেকে ওঠার পূর্বে যে দোয়াটি পড়তেন যে রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এই দোয়াটি আমরা বাসায় বসে 100 বার পড়তে পারবো কিনা, বুঝেছেন? জি, বাসায় 100 বার। আমাকে আরেকটা ছোট আপনারা একটা পরামর্শ দিবেন। আমার খুব ইচ্ছে যে আমি জেনারেল শিক্ষায় পড়াশোনা করেছি, জেনারেল লাইনে। তো আরবি ভাষা যদি শিখতে চাই তাহলে কি পদ্ধতিতে আমরা শিখতে পারবো, এটা একটু যদি জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ইফতার আজান এ বিষয় নিয়ে। প্রথমে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে ইফতারের সময় যখন আজান দেওয়া হয় থাকে, আজানের উত্তর আপনি দেবেন। আজানের উত্তরের সাথে ইফতার করার কোনো সাংঘর্ষিক বিষয় নেই। ইফতার বিসমিল্লাহ পড়ে শুরু করলেই যথেষ্ট। আর এটি খুব এমন কোনো মানে বিষয় না যে অনেক বিশেষ কোনো দোয়া নেই, ইফতারের জন্য আলাদা কোনো দোয়াও নেই। আর বিসমিল্লাহ বলতে তো কোনো বাধা নেই। সুতরাং যদি আপনি বিসমিল্লাহ পড়ে ইফতার শুরু করে দেন, আজানের উত্তরগুলো আপনি আজানের পরপর ইমাম মুয়াজ্জিনকে অনুসরণ করে দেবেন। আর আজানের উত্তর দেওয়ার ফজিলত আপনি জানেন অনেক বেশি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, নবী ইসলাম রাফিক ফিরলি একটি দোয়া পড়তেন, বাসায় এটি আপনি 100 বার পড়তে পারবেন কিনা? হ্যাঁ, পড়তে পারবেন। এটি 100 বার পড়ার ব্যাপারে হাদিস আসেনি। সাহাবী বর্ণনা করেছেন যে ইনকুন্না লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসি মিয়াতা মাররা, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মজলিসের মধ্যে এই দোয়াটি আমরা 100 বার পর্যন্ত মানে শুনতাম, গুনতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা কিন্তু 100 বার বলা মানে বিশেষ ফজিলত ব্যাপারটি এটা নয়, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলতেন। এই হাদিসটিকে কেউ কেউ সহিহ বলেছেন। সুতরাং এটি আমলযোগ্য। আপনি মজলিস বলতে এটা করেও বলতে পারেন, যে কোথাও মজলিসে এই দোয়াটি বলতে পারেন, রাব্বিক ফির ওয়া তুব আলাইকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, আরবি ভাষা শিখতে চান, পরামর্শ চেয়েছেন। এটা খুবই সহজ। আরবি ভাষা শেখার জন্য অনেকগুলো কোর্স রয়েছে, সেগুলো করতে পারেন। আরবি ভাষা শেখার জন্য ইদানিং অনেকগুলো প্যাকেজ বুকস রয়েছে। মানে যে বুকসগুলো নিলে আপনি একটার পর একটা, যেমন মদিনা অ্যারাবিক বুক 1, বুক 2, বুক 3, বুক 4,
এভাবে বুক আছে, সেগুলো একটা একটা করে যদি আপনি পড়েন এবং পড়ার চেষ্টা করেন তাহলে আপনি খুব সহজেই আরবি শিখতে পারবেন। তবে যে কোনো একজন শিক্ষকের মাধ্যমে যদি শিখতে যান সেটা আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে এবং সহজ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। ওয়ালাইকুম আসসালাম। জি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা যে রমজান উপলক্ষে যে ক্যালেন্ডার গুলি পাই, ওই ক্যালেন্ডারে 3টে 10 রোজা বলতেছে রহমত, 20 রোজা পর্যন্ত মাগফিরাত, শেষের 10 রাকাত 10 রোজা বলতেছে নাজাত। এটার যে ভাগ করে দেওয়া হয়েছে, এটা কি সঠিক কিনা? প্রশ্ন পেয়েছেন? জি জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, ওই যে 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের এখানে যে ওয়াজ মাহফিল গুলি হয়, ওয়াজ মাহফিলের শেষে সবাই যে মৌলানা ওয়াজ করেন ওনার কাছে দোয়া চাই, বিভিন্ন ধরনের দোয়া চাই। শেষে যে সম্মিলিত যে মোনাজাতটা করা হয়, বিভিন্ন জনকে দোয়া চাই, ওদের দোয়া করা হয়, এটা সঠিক কিনা? দোয়া চাই, এই তো? ওই যে সম্মিলিত মোনাজাত করে আর কি ওয়াজ মাহফিলের শেষে, তখন বিভিন্ন ধরনের লোকেরা হুজুরের কাছে আমার জন্য দোয়া করবেন, কেউ বলে আমার জন্য দোয়া করবেন, এরকম ভাবে যে দোয়াটা করা হয় ওয়াজ মাহফিলের শেষে, এটা সঠিক কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা ওনার প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন রমজানের ব্যাপারে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে বিভিন্ন ক্যালেন্ডার, বিভিন্ন সময়সূচি রমাদানের পাওয়া যায়, সেগুলোতে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক যেটা সেটা হচ্ছে বরকত অথবা মাগফিরাত, তৃতীয় দশক হচ্ছে নাজাত, ইত্যাদি ইত্যাদি। এটি কতটুকু সঠিক না, এটি সঠিক নয়। এই যে ভাগ করা রমাদান মাসকে, মানে 3টি ভাগে ভাগ করা, যে রমাদান মাসের প্রথম 3 দশকে শুধুমাত্র আল্লাহ তাআলা রহমত দেবেন, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের পরিপন্থী। সুস্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন রমাদানের। পুরো মাসই তো। সুতরাং পুরা মাসই হচ্ছে নাজাত, রহমত এবং মাগফিরাত। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিভাবে মানে আল্লাহ তাআলার রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত থেকে বিচ্ছিন্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং মাগফিরাতকে কিভাবে আপনি নাজাত থেকে বিচ্ছিন্ন করবেন। এটি একটি আরেকটির সাথে যৌথপূর্ণভাবে জড়িত। যাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তাকে জান্নাত দিবেন, প্রশ্নই আসে। সুতরাং ক্ষমা করেছেন জান্নাত দেন না, এই কথা একেবারেই হতে পারে না। যার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়েছে, রহমত কি? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, জান্নাতের মাধ্যমে আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিবেন। সুতরাং রহমত এবং মাগফিরাত আর নাজাত এগুলোকে আলাদা করে ভিন্ন সেগমেন্টে নিয়ে যাওয়া, এটা ক্যালেন্ডারের জন্য সুন্দর, কিন্তু ইসলামী শরীয়তের হাদিস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো হাদি রয়েছে, এই হাদির মধ্যে এর কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম রহমত, বরকত, মাগফিরাত পুরো রমজান মাস জুড়েই, এটাকে নানাভাবে বিভক্ত করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনাদের এলাকায় ওয়াজ মাহফিলে শেষে যে দোয়া চাই এবং সম্মিলিত মোনাজাত করা হয়, এটা ঠিক আছে কিনা? ওয়াজ মাহফিল অথবা কোনো আলোচনা অথবা কোনো প্রোগ্রামের শেষে দোয়া করা জায়েজ, সুন্নাহ পরিপন্থী কাজ নয়। কিন্তু আমাদের দেশে ওয়াজ মাহফিল এর শেষে দোয়া করা এবং দোয়া করার বিধানটাকে একটা শরীয়তের বিধানের মতো সুন্নত বানিয়ে নেওয়া হয়েছে। ফলে এই সুন্নত বানিয়ে নেওয়াটা বেদাত। এই কারণেই এই কাজটি সুন্নাহ সম্মত হচ্ছে না। যদি কেউ দোয়া করেন তিনি করতে পারেন, দোয়া করাও জায়েজ, সম্মিলিত দোয়া করাও জায়েজ, হাত তুলে দোয়া করাও জায়েজ, এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই ধরনের দোয়া যদি কেউ করেন তিনি করতে পারেন। বাকি এটাকে বিধান হিসেবে তৈরি করে নেওয়া, এটাকে সুন্নাত বানিয়ে নেওয়া, অথবা ওয়াজ মাহফিল হলেই দোয়া করতে হবে, এমনকি দেখা যায় যে ওয়াজ মাহফিলের জন্য একটা বিশেষ একটা আয়োজনই থাকে, সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের পরে শেষ দোয়া করে যাবেন, যে আপনারা সবাই
একেবারে শেষ দোয়া করে যাবেন। মানে দোয়াটাকেই এখানে মূলত একটা আলাদা এজেন্ডার মতো নেওয়া হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়া করতেন যদি একত্রিত হতেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে দোয়া করতেন না। দোয়ার সুন্নাহ হচ্ছে দোয়া ব্যক্তিগত ইবাদত। দোয়ার সুন্নাহ হচ্ছে দোয়া যখন করব আমরা দোয়া নীরবে করব, গোপনে করব। দোয়ার সুন্নাহ হচ্ছে দোয়া কোনো সম্মিলিত কাজ নয়। তারপরে দোয়া করার ক্ষেত্রে দোয়া লাউড করার কোনো বিধান নেই, এবং প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে দোয়া করবে। সেক্ষেত্রে দোয়া যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন সম্মিলিতভাবে, সেখানেই কেবল দোয়া করাটা হচ্ছে সুন্নাহের অনুসরণ। দোয়া করা যাবে, তবে এটাকে বিধান হিসেবে জি। বিবেচনা করা যাবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছিলাম। কে বলছেন? আমি হাসান আল মামুন বলছিলাম। জি, আপনি স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা বিড়ি কোম্পানিতে জব করি। হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন তো, কি একটা আমরা আওয়াজ পাচ্ছি। আপনি কোম্পানিতে জব করেন, এইটুকুন বুঝতে পেরেছি। আমি একটা বিড়ি কোম্পানিতে জব করি। জি। টোবাকো, তামাকজাত পণ্যে। তামাক, জি জি, তামাক, জি। তামাকজাত পণ্যে জব করাটা আমার জন্য হালাল হবে না হারাম হবে, এটা আমি সুস্পষ্ট করে এটা দলিল সহ এর ব্যাখ্যাটা চাচ্ছি। জি জি জি। তো আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি তামাক বা বিড়ি কোম্পানিতে চাকরি করেন। আপনি জানতে চাচ্ছেন আপনার এই চাকরির যে উপার্জন, সেটা কি হালাল না হারাম? স্পষ্টভাবে আপনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ। এই ব্যাকে তিনি প্রশ্ন করেছেন যে তিনি একটা তামাক অথবা বিড়ি কোম্পানিতে চাকরি করে থাকেন, তার এই কাজটি হালাল না হারাম। অনেকদিন পরে আমরা এই প্রশ্ন শুনেছি। আমরা আগেই এই কথা স্পষ্ট করেছি যে বিড়ি, তামাক, তারপরে এই জাতীয় যেই বিষয় জিনিসগুলো রয়েছে, এগুলো সবটাই ইসলামী শরীয়তে হারাম। সুতরাং আপনি সেখানে যদি চাকরি করে থাকেন, আপনার চাকরিটাও হারাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আর প্রত্যেক খাবিস বিষয়, যেগুলো খুব নিকৃষ্ট, মানুষের জন্য ক্ষতির কারণ, অথবা যেগুলোতে দুর্গন্ধ রয়েছে, এই সব কিছুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং খাবাইথ এর যদি আপনি প্রকৃত ব্যাখ্যায় যান, খাবাইথ কাকে বলা হয় থেকে এর পরিচয় কি, তাহলে আপনি দেখবেন যে খাবাইথ হচ্ছে যেগুলো মানুষের জন্য পুষ্টিকর নয় এবং যেগুলো মানুষকে ক্ষতির কারণ হতে পারে, আর যেগুলো ব্যবহার বা ভক্ষণ করলে বা সেবন করলে মানুষের মানব প্রকৃতিতে দুর্গন্ধ অথবা এই জাতীয় জিনিস তৈরি হয়ে থাকে, এগুলো সবগুলো খাবাইথ। তো কোনো সন্দেহ নেই, সিগারেটের ব্যাপারে কি এ কথা বলার কোনো অবকাশ আছে যে এটি মানুষের জন্য উপাদেয়? না, আজকাল তো আপনার এটা তো একটা বিজ্ঞাপন দেওয়া হয়, যেমন সিগারেটে বিষ পান। জি, সুতরাং এটি এই যুগের আলেমদের গবেষণা অনুযায়ী আমরা গত কয়েকটি প্রোগ্রামে বলেছি এটি হারাম। সুতরাং এর সাথে চাকরি করা আপনার জন্য বৈধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি রাজশাহী থেকে বলছি। আমি এনটিভি নিয়মিত একজন দর্শক। জি, আমার সাইফুল হুজুরের কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে এর আগেও শুনেছি এরকম প্রশ্ন, গতকালকেও শুনলাম, মানে যাকাত বিষয়ে। যে আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু দুইটা মত আছে যাকাতের বিষয়ে, যে কেউ বলছে গহনা যাকাত দিতে হবে, কেউ বলছেন দিতে হবে না। তো আসলে দেখা যায় যে এই যে 20 ভরি 30 ভরি গহনা আছে, যাকাতে হবে না।
আবার 100-200 ভরি গহনা থাকে। তো আমাদের মতো মানুষের, আমাদের তো গহনাই থাকে, জমা হয়, গহনাগুলো তেমন একটা পড়া হয় না। তো আমার প্রশ্নটা হচ্ছে হুজুরের কাছে, যে দুইটা মতই তো আছে, তো হুজুর আসলে নায়ের পক্ষে কেন, এই মতটা কেন উনি গ্রহণ করেন? উনি যদি আচ্ছা, একটু বলেন, মানে গরিবদের তো একটু উপকার হয় হচ্ছে জাকাতের বিষয়, যে যদি আপনার উৎসাহ প্রশ্নটা আমরা দিতেন। পেয়েছি, আপনার বিষয়টা আপনি স্পষ্ট করতে সমর্থ হয়েছেন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার ওনার কাছে এটাই একটু প্রশ্ন জি আর জি, কি। আমরা আপনাকে শুনেছি, উপলব্ধি করেছি, আমরা আপনার প্রশ্নের জবাবে যাই। আপনাকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এই জন্য যে মানুষের একটা মনস্তাত্ত্বিক একটি ভুবন আছে, যে বিষয়ে মানুষ অভ্যস্ত, যে কথা শুনতে অভ্যস্ত, সেখান থেকে যদি নতুন কথা শোনা হয়, সেটা যতই সঠিক হোক না কেন, গ্রহণ করতে আমরা একটু দ্বিধা করি। আপনার অবস্থা সেরকম। আমরা তো স্পষ্ট করে বলেছি, তো কেন উনি এই মতটা গ্রহণ করলেন, সেটা উনি তথ্য দিয়েছেন। ওনার কাছে আরও বহু তথ্য আছে, দীর্ঘ বক্তব্য আছে। আমাদের অনুষ্ঠানের যে ধরন, সেদিকে বিবেচনা করে উনি খুবই সংক্ষেপে কথা বলেছেন। আপনি আবারও প্রশ্ন করলেন, কি বলবেন? ধন্যবাদ। আমার বক্তব্য আমি স্পষ্ট করেছি, আমি দুটি মতই আছে বলেছি, কিন্তু দুটি তা মতের আপনি মধ্যে কেন একটি মত গ্রহণ করলেন, সেটা তার প্রশ্ন। দুটি মতের মধ্যে গবেষণায় আমার একটি মত আমার কাছে প্রাধান্য পেয়েছে, যেহেতু দলিলের ভিত্তিতে আমার বক্তব্য, আমি তো দলিলের বাইরে বক্তব্য দিতে পারি না। তো দুটি মত থাকলে, আমি যদি বলি যে দুটি মত আছে, তাহলে তো লোকরা বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, হেদায়েতভ্রষ্ট হয়ে যাবে, মানে দুইটার কোনটা করবে। সেই জন্য মানুষদেরকে সুস্পষ্ট যে বক্তব্য, সেটা হচ্ছে এই ক্ষেত্রে জাকাত হয় না, এই ক্ষেত্রে জাকাত হয় না। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য, এবং এটাই গবেষণার মাধ্যমে, আমরা দীর্ঘ গবেষণার মাধ্যমে এই কথা বলেছি। শুধুমাত্র মানে এই প্রোগ্রামের নয়, এটি অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। সেখানে সাহাবীদের আমলও জি ছিল। জি, সাহাবীদের আমল রয়েছে, একজন দুইজন নয়, 6জন সাহাবীর আমল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আমি বিষয়ে অনেক বিস্তারিত আরেকটা আলোচনা মূল বিষয় হলো, এখানে করেছি। যে কারণে সুতরাং আমরা তিনি যে প্রশ্নটি করেছেন, এটি তিনি যদি আমাদের প্রোগ্রামের দর্শক হয়ে থাকেন, তিনি অবশ্যই এই প্রশ্নটি মানে অতিরিক্ত করেছেন। সেটা হলো, আমরা এই বিষয়ে মানে জায়গায় জায়গায় দলিলে উল্লেখ করেছি। আমরা তো একটি মূল বিষয় উল্লেখ করেছিলাম, যে ব্যবহৃত জিনিস জাকাত হয় না, কোটি কোটি টাকার বাড়ি জাকাত দেয় না, যে কোটি কোটি টাকার গাড়ি জাকাত দেয় না। মূল কথাটা হলো ব্যবহৃত জিনিসে জাকাত হয় না, এটা তো আমরা বলেছি। ব্যবহারের জিনিস এর জাকাত দিবে কিভাবে, তাহলে ব্যবহার করবেন কিভাবে, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ, আপনি যেভাবে বলেছেন। প্রথম কথা হচ্ছে, নিয়তের বিশুদ্ধতা বলতে আমরা কি বুঝি, বা নিয়তের বিশুদ্ধতার মৌলিক দাবিগুলো কি আছে, সেটা আমাদের একটু জানা দরকার। অনেক সময় দেখা যায় যে মানুষ নিয়ত করেন, কিন্তু নিয়তের মধ্যে তার মানে সঠিক বিষয়টি তিনি নিয়তের মধ্যে সেটা আনতে পারেন না। এজন্যই নিয়তের বিশুদ্ধতার কথাটি এসেছে। কারণ ভুল অথবা ভ্রান্ত নিয়ত যদি থাকে, তাহলে এর মাধ্যমে আপনি নিয়তের যে প্রকৃত সফলতা এবং রেজাল্ট, সেটি আপনি লাভ করতে পারবেন না। এই কারণেই নিয়তের বিশুদ্ধতার জন্য মৌলিক দাবিগুলো হচ্ছে, 1 নম্বর হলো, কাজটি আমরা কেন করছি, প্রথমে সেটা ঠিক করে নিতে হবে। কি কাজ, মানে কাজটি আমরা কেন করছি, প্রথমে সেটা ঠিক করতে হবে। এটাকে আরবিতে বলা হয় আল হাদাফ, মানে আমার গোলটা কি, লক্ষ্য কি, লক্ষ্যটা কি করতে চাচ্ছি। আমলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্রথমে এই বিষয়টি নিশ্চিত করতে না পারেন, তাহলে তার আমলেও রেজাল্ট হয় না, রেজাল্ট হবে না। এই কারণেই অনেকে কাজ করেন, কিন্তু নিয়তের কি নেই, মানে বালাই নেই। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, খুব প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রথমে যে কাজটি আমি কেন করছি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো মানে কি কাজ করছি, এটা আমাকে নিশ্চিত করতে হবে। যেমন আপনি যদি ফরজ সালাত আদায় করেন, তাহলে ফরজ সালাতের নিয়ত করতে হবে। সুন্নত সালাত আদায় করেন, সুন্নত সালাতের নিয়ত করতে হবে। সেটা মনে মনে করতে হবে, কিন্তু অবশ্যই আপনাকে সেটা তাইন করতে হবে, নির্দিষ্ট করতে হবে কী কাজ, কাজটা কি। যেমন আপনি হজ করছেন, সেই হজটা কি, হজে ইফরাদ করছেন, হজে তামাত্তু করছেন, হজে কেরান করছেন, সেটা আপনাকে নির্দিষ্ট করে নিতে হবে। মানে কোন কাজটা করছেন, সেটা নিয়তের বিশুদ্ধতার মৌলিক প্রথম, দ্বিতীয় নম্বর দাবি। তৃতীয় নম্বর হচ্ছে, নিয়তের মধ্যে অবশ্যই একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে।
এটাকে বলা হয় তাকে ইখলাস। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয়টি আমরা অগ্রাধিকার না দিই, তাহলে যতই আমার নিয়ত হোক না কেন, যতই ইবাদত করি, যে ইবাদত যতই হোক না কেন, সেই ইবাদত আমার আসলে কাজে লাগবে না, এবং সেখানে আমি কোনো রেজাল্ট হয়তো নিয়ে আসতে পারবো না। এরপরে যে বিষয়টি সেটা হলো 4 নম্বর পয়েন্ট হচ্ছে, নিয়তে অবশ্যই আপনি ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করবেন, সওয়াবের আশা করবেন। এটা নিয়তের বিশুদ্ধতার অন্যতম মৌলিক আরেকটি দাবি, ইহতিসাব করা, সওয়াবের আশা করা। ফাও কাজ করতেছি, বেহুদা কাজ করতেছি, অনর্থক কাজ করতেছি বলে সব দিনে দেখ, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব এবং এবং সওয়াবের আশায়। সওয়াবের আশায় করব, এটা যুক্ত হতে হবে এর সাথে। এটি নিয়তের বিশুদ্ধতার মৌলিক দাবি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, আমরা অনেকেই আসলে এই বিষয়গুলো জানি না। নিয়তের বিশুদ্ধতার মৌলিক দাবি হচ্ছে সেটা ইহতিসাব হতে হবে। এই জন্য আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়ামের কথা বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দেখেন, ঈমানের সাথে ইহতিসাবের কথা উল্লেখ করেছে, সওয়াবের কথা। হ্যাঁ, সওয়াবের আশা করতে হবে, কাজের মধ্যে সওয়াবের আশা থাকতে হবে। আপনার কাজটা যতই ক্ষুদ্র হোক না কেন, আপনি কাজের মধ্যে অবশ্যই আপনার সওয়াবের আশাটা থাকতে হবে। তাহলে আপনার নিয়তের যে দাবি রয়েছে সেই দাবি আপনি পূরণ মানে করতে আখিরাতে পারবেন। তো আমাদের সবই কাজে আসবে। হ্যাঁ, জি। এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো 5 নম্বর পয়েন্ট, সেটা হলো নিয়তের মধ্যে আপনি কোনোভাবেই টানাপোড়েনে থাকবেন না, দেদুল্যমান অবস্থায় থাকবেন না, দ্বিধায় থাকবো না। দ্বিধায় থাকবেন না। আপনার নিজেরই সন্দেহ রয়ে গেছে কাজের মধ্যে, আপনার নিয়তের মধ্যেই সন্দেহ আছে, এত্তেরাব রয়েছে, অস্থিরতা রয়েছে, দ্বিধুল্যমান অবস্থায় আছেন, তাহলে আপনার নিয়ত, কাজের প্রতি আপনার নিয়তটা শক্তিশালী হলো না, আপনি এই নিয়তটাকে শুদ্ধ করতে পারলেন না, নিয়ত আপনার পরিশুদ্ধ হলো না, এটা মৌলিক দাবি। এরপরে 6 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, মানে অন্তরের ইচ্ছার সাথে কাজের যে প্রচেষ্টা আছে তার মিল থাকতে হবে। স্বাদ আছে সাধ্যে নেই, এ ধরনের করা যাবে না। আবার নিজের মনের মধ্যে ইচ্ছা আছে কিন্তু কাজ করতেছেন উল্টা, এটা আমি কিয়ামে রমাদান করব, কিন্তু একদিনে আপনি মসজিদেও যান না, কিয়ামও করেন না, এমনকি ফরজ সালাত পর্যন্ত জামাতে আদায় করেন না, তাহলে তো হবে না। এটা নিয়ত করলেই যথেষ্ট হবে না, নিয়তের সাথে আপনার সেই মিল থাকতে হবে, অন্তরের ইচ্ছার সাথে কাজের যে প্রচেষ্টা আছে এর মিল থাকতে হবে। আর যদি এই দুইয়ের মধ্যে মিল না থাকে, তাহলে এটা হচ্ছে মূলত মানে কথা, মানে নিয়ত ও কর্মে বৈসাদৃশ্য, নিয়ত ও কর্মে বৈসাদৃশ্য নিয়তের বিশুদ্ধতাকে নষ্ট করবে, এতে নিয়ত বিশুদ্ধ হবে না। প্রিয় দর্শক, আরও বহু কথা ছিল, আমরা মৌলিক কিছু বিষয় জানলাম সময়ের সংকীর্ণতার জন্য। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি বলতেছিলাম ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবানা থেকে বলতেছিলাম। জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাহাজ্জুদ সালাত ছেড়ে খেয়ে আমি মোনাজাত অবস্থায় ছিলাম। আপনার কথা তো একটু অস্পষ্ট হচ্ছে, আপনার শব্দ ঠিক শুনতে পাচ্ছি না। আপনি কি তাহাজ্জুদ সালাতের কথা বললেন? জি 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 জি, প্রশ্নটি কি আপনার? হ্যাঁ 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 বলুন। তাহাজ্জুদ থেকে সেহরি খেয়ে মোনাজাত অবস্থায় ছিলাম। এমন অবস্থায় মোনাজাত অবস্থায় থাকাকালীন ফজরে আজান হচ্ছে। এখানে আজানে হচ্ছে দু হাত তুলে মোনাজাত করতেছিলাম এবং আজানের জবাবও দিতেছি। এটা কি, এটা পরামর্শ দিবেন? আপনার প্রশ্নটি কি এরকম, আপনি তাহাজ্জুদ সালাত শেষে মোনাজাত করছিলেন, তখন ফজরের আজান হচ্ছিল, আজানের দোয়া পড়ছেন, এই কি বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে আজানের জবাব দিছি আমি মোনাজাত থাকা অবস্থায়। তো আপনি তো কাজ করে যাচ্ছেন, এখানে আপনার প্রশ্নটি কি? জবাব দিব না দোয়া অবস্থা থাকবো? এখন আপনি কি মোনাজাত করবেন না আজানের দোয়া পড়বেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটাই দিব আমি? জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। এটা হলো আবেগের আতিশয্য। আবেগের কারণে আমাদের দেশের মানুষ পরনের কাপড় খুলে মাথায় পাগড়ি দেওয়ার চেষ্টা করে, ফলে মানে ইসলামটাকে নিজেদের মন মতো ডিজাইন করার চেষ্টা করছে। ইসলাম পালনের ক্ষেত্রে আমরা
নিজেদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছি। প্রথম হচ্ছে, কে আপনাকে বলেছে কাজ করার জন্য? আদৌ কি কোনো আলেমকে জিজ্ঞেস করেছে? নিজের মন মতো কাজ করার নাম ইসলাম নয়। নিজের আবেগ যেটা চায় সেটা করার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে জ্ঞানের নাম। ইসলাম হচ্ছে জ্ঞানের নাম। সুতরাং আপনি যখন আজান হবে তখন আজানের জবাব দেবেন শুধুমাত্র। একসাথে কোনো বান্দা, কোনো ব্যক্তি দুই কাজ করতে পারে না। একসাথে দুই কাজ হয় না। দুটি ইবাদত একসাথে যুক্ত করা যায় না। আজান হলে আজানের জবাব দেওয়াটাই হচ্ছে সুন্নাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। শুধু সুন্নাহ নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। কেউ কেউ সুন্নতে মুআক্কাদাও বলেছেন। কিন্তু সুন্নতে মুআক্কাদা যদি নাও বলি, যেহেতু জুমহুর আহলে হাদিস আহলুল ফিকহ বলেছেন যে সুন্নাহ, বাকি অবশ্যই একটা বিষয় জানতে হবে, সেটা হলো যে এর ফজিলত রয়েছে অনেক বেশি, এর ফজিলত রয়েছে অনেক বেশি। তাই আজানের জবাব দেওয়াটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এখানে আপনি মুনাজাত করছেন একদিকে, আজানের জবাব দিচ্ছেন আরেকদিকে, তো মুনাজাতের মধ্যে কী বলতেছেন? এটি নিজে তৈরি করেছেন, এর বিধান আমাদের নিজেদের তৈরি করা বিধান, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানের সাথে এটি যায় না। সুতরাং এটি সুন্নাহ পরিপন্থী কাজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন ছিল। আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলারা যদি রোজা থেকে রান্না করে, তখন যদি খাবারে একটু লবণ দেখে মুখ কুলি করে ফেলে, এতে করে কি রোজা ভেঙে যাবে কিনা? জি। আর কোনো প্রশ্ন একটা আছে? প্রশ্ন হচ্ছে যে অনেকে আছে বাংলা কোরআন শরীফ কিনে বাংলায় পড়ে, তো আমার প্রশ্ন হচ্ছে যে আরবিতে কি কোরআন শরীফ বানান করে পড়া যাবে? কোরআন শরীফ কি পড়া যাবে? আরবিতে কি বানান করে পড়া যাবে কোরআন শরীফ? কি বললেন? আরবি? আরবিতে বানান করে পড়া যাবে? আরবি বাংলা উচ্চারণ করে পড়া? না, আরবিতে কি কোরআন শরীফ বানান করে পড়া যাবে কিনা? আরবি ভাষা বানান করে পড়া যাবে কিনা? কোরআন শরীফ আরবিতে বানান করে পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। রোজা রেখে তো রান্না করতে হয়, তো রান্না করার সময় তরকারির লবণ দেখে আবার এটা ফেলে দিলে কি রোজার কোনো ক্ষতি হবে? না, ক্ষতি হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। রোজা রেখে যদি কেউ প্রয়োজন মনে করেন, তাহলে তিনি তরকারির লবণ অথবা স্বাদ দেখতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে আরবিতে পবিত্র কোরআন কি বানান করে পড়া যাবে? যদি কেউ কোরআন তিলাওয়াত করতে না জানেন, তাহলে তিনি কোরআন আরবিতে বানান করেও পড়তে পারবেন। কিন্তু তেলাওয়াত জানলে তিনি বানান করে পড়ার প্রয়োজন নেই, তিনি কোরআন কারীম তিলাওয়াত করবেন, বানান করে পড়ার প্রয়োজন নেই। বানান করে পড়া ওই ব্যক্তির জন্য যিনি আসলে তেলাওয়াত জানেন না, তেলাওয়াত নতুন শুরু করেছেন, তেলাওয়াত শিখছেন। জি। সুতরাং যদি তেলাওয়াত শিখছেন অথবা নতুন তেলাওয়াত করছেন, তাহলে তার জন্য বানান করে তেলাওয়াত করাও জায়েজ, না জায়েজ নয়, করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? জি জি জি, লাইনে আছে। জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এখনই বলবো? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এখনই প্রশ্ন করব? আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলছিলাম, ফাহিয়া আনোয়ার। আমার প্রশ্ন হচ্ছে, আমি ছোটবেলা থেকে পর্দা করি। পর্দা বলতে সেখানে হিজাব করি, ঢোলা ঢালা জামা কাপড় পরি, কিন্তু বছর 2-3 হলো আমি মাহরাম মেনটেন করার চেষ্টা করছি এবং পরিপূর্ণ পর্দা, যেটাকে বলে মুখ ঢাকা, একদম হাত ঢাকা, এভাবে চলার চেষ্টা করছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, মেয়েদের জন্য নন মাহরামের সামনে মুখ ঢেকে চলাফেরা করাটা কতটা গুরুত্বপূর্ণ, বা এটা গুনাহ হবে কিনা? যেমন আমি বাহিরে সবকিছু করছি, কিন্তু আমার ছোট বোনের স্বামী আমার থেকে বয়সে ছোট, কিন্তু তার সামনে আমি আসলে মুখটা ঢেকে চলতে পারছি না। এটা আসলে আমার জন্য কতটা গুনাহ হচ্ছে?
এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার চাকরির বিষয়ে একটু কথা বলতাম। তার আগে জানিয়ে দিই, আমার বাবা অথবা স্বামী অথবা স্বামীর বাড়ির সবাই আল্লাহর রহমতে আর্থিকভাবে সচ্ছল, বা আমার অর্থের পয়সা দিয়ে তাদের মানে আমার চাকরির অর্থ দিয়ে তাদের দরকার হয় না চাকরির অর্থ। এখন যেহেতু আমি আমরা তো আপনার কথা কিছু শুনছি, কিছু শুনতে পারছি না। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি আমার চাকরির বিষয়ে আসলে জানতে চাচ্ছিলাম। আর্থিকভাবে আমার বাবা বা স্বামী অথবা স্বামীর বাড়ির সবাই আল্লাহর রহমতে সচ্ছল, কিন্তু আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছি, আমি চাকরিটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম। এখন আমার চাকরির ক্ষেত্র হচ্ছে মুখ ঢেকে আসলে চলা যাবে না, এবং আমাদের কলিগদের মধ্যে পুরুষ মহিলা সবাই আছেন যার সাথে আমার নমনীয় কণ্ঠে কথা বলতে হচ্ছে, এবং সারাদিনই কথা বলা লাগছে। এখন এই চাকরি আমার জন্য কতটুকু জায়েজ, বা আমার প্রতিদিন গোনা হচ্ছে কিনা, এটা একটু আমি ক্লিয়ারলি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার মূলত দুটি প্রশ্নই পর্দার সাথে জড়িত। আপনি ছোটোবেলা থেকে পর্দা করছেন, বিয়ে হয়েছে, এখন নন মহরম দেখেন মুখ ঢাকা চলা, এবং আপনি বলছেন যে ছোটো বোনের স্বামীর সামনে কি আপনি দেখা দিতে পারবেন কি না, এসব বিষয়ে আপনার প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেহেতু আপনি পর্দা মেনটেন করে চলছেন, মাহরাম মেনটেন করে চলছেন, সেক্ষেত্রে ছোটো বোন এর জামাই আপনার মাহরাম নন, বেগানা, আপনার অপরিচিত পুরুষদের একজন। সেক্ষেত্রে অবশ্যই যেহেতু মাহরাম নন, তার ক্ষেত্রে পর্দা করা অপরিহার্য। যদি তার ক্ষেত্রে পর্দা না করেন তাহলে গুনাহগার হবেন। আর এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই রয়েছে, খুবই স্পষ্ট হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে স্পষ্ট বক্তব্যে বলেছেন যে এটি ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সাথে এটাকে তুলনা করেছেন হাদিসের মধ্যে। সুতরাং ছোট বোনের হাজবেন্ড থেকে যথাসম্ভব পর্দা করা মানে এটি অপরিহার্য বিষয়, অন্যথায় আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, উনি চাকরি করেন কিন্তু ওনার সচ্ছল। এখন চাকরির ক্ষেত্রে সেখানে পর্দা নিয়ে সমস্যা আছে। চাকরির বিষয়টি এরকম যে সেখানে কন্টিনিউয়াস কথা বলতে হয়, তো এটা কি ওনার জন্য জায়েজ হবে কন্টিনিউ করা চাকরিটা? না, আপনার জন্য এই চাকরি না করাই উত্তম। যেখানে আপনি একটা পরিস্থিতি উল্লেখ করেছেন যে মুখ ঢেকে চলাও সেখানে যাবে না, পর্দাও করা যাবে না, নমনীয় কণ্ঠে কথা বলতে হবে, পুরুষদের সাথে কলিগদের সাথে সব সময় কথা বলতে হবে, এটি ফিতনার কারণ। সুতরাং এই ধরনের ফিতনা থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করুন। যেহেতু চাকরি আপনার খুব বেশি প্রয়োজন নেই, সচ্ছল, সেক্ষেত্রে আপনি এ ধরনের চাকরি পরিহার করা আপনার জন্য উচিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আলফাজ বলছি খিলক্ষেত থেকে। জি, আমার প্রশ্ন হলো, আমি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। আমার কিছু ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলার রয়েছে, যেগুলোর ভাড়ায় পরিচালিত হয়। আমার প্রশ্ন হলো, এগুলোর মূল্যের উপর কি যাকাত দিতে হবে? মূল্যের যাকাত। আর কোনো প্রশ্ন আছে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ব্যবসার মূলধন সাধারণত 3 অবস্থায় থাকে, কিছু ব্যাংকে, কিছু ক্যাশ, কিছু কাস্টমারের কাছে পাওনা। তাছাড়া আমাদের কিছু দেনাও থাকে। সেক্ষেত্রে কিভাবে আমার যাকাত হিসেব করব? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী, আপনি বলেছেন যে এটা ভাড়ায় আপনি ট্রান্সপোর্ট দিয়ে থাকেন। এখানে আপনার প্রথম প্রশ্ন হলো, ট্রান্সপোর্টের তো মূল্য হয়, মূল্যের যাকাত কি হবে না ভাড়ার উপর যাকাত হবে? ধন্যবাদ। না, ভাড়ার উপর জাকাত হবে, মূল্যের উপর জাকাত হবে না। যেহেতু এটি ভাড়ায় চলছে, সুতরাং সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার যে ভাড়া আসবে সেই ভাড়া যদি বছর শেষে নিসাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। মানে খরচটাও যাওয়ার পরে বছর শেষে হিসাব করবেন, নিসাব পরিমাণ থাকলে ওই টাকার উপর শুধু টাকার উপর জাকাত দেবেন, ভাড়ার উপর দেবেন, মূল্যের উপর নয়। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার যে মূলধন সেটা 3 অবস্থা, ব্যাংকে থাকে, ক্যাশ থাকে,
কিছু কাস্টমারের কাছে থাকে, তো উনি জাকাত কিভাবে নির্ণয় করবেন? যাদের ক্যাশ টাকা আছে, ক্যাশ টাকা তিনি যোগ করবেন তার জাকাতের মধ্যে। ব্যাংকে যে ব্যালেন্স আছে সেটাও তিনি জাকাতের মধ্যে যুক্ত করবেন। কাস্টমারের কাছে যে টাকা রয়ে গিয়েছে সেটা তার হাতে নেই, যেহেতু এটি তিনি তার ব্যালেন্স শিটে আনবেন না। আর তার যদি কোনো দেনা থেকে থাকে সেটা দেনা পরিশোধ করে দেবেন। যদি পরিশোধ না করে থাকেন তাহলে সেটাও তিনি তার ব্যালেন্স শিটে আনবেন না। এই সবটা মিলিয়ে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা যদি জাকাত প্রযোজ্য হয়, এমন অ্যামাউন্ট হয়, তাহলে এতে জাকাত দিতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলছিলাম। জি, কে বলছেন? কোত্থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম, এমডি আরাফাত হোসেন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে জাকাত সম্পর্কে। আমাদের ব্যাংকে মানে 6,69,000 টাকা রয়েছে, মানে আমরা এটা মানে 6-7 মাস হবে এটা মানে ব্যাংকে পড়ে আছে। আর আমরা বাড়ি ভাড়াও পাই সামান্য কিছু টাকা, যা আসছে আমাদের হিমশিম খেতে হয়, মাস শেষে কোনো খরচ থাকে না। তো সেই ক্ষেত্রে এই টাকা থেকে আমাদের জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি, পেয়েছি। হ্যাঁ, তিনি বলেছেন যে ব্যাংকে 6,69,000 টাকা আছে। এটা 6 মাস হয়েছে, পরিপূর্ণ 1 বছর হয়নি। 6-7 মাস। 6-7 মাস হয়েছে বলেছেন, পরিপূর্ণ 1 বছর হয়নি। যেহেতু 1 বছর হয়নি, তাহলে জাকাত আপনাদের উপর আসবে না। 1 বছর হতে হবে। যে এই টাকাটা কিভাবে এসেছে সেটা অবশ্যই স্পষ্ট করেননি। টাকাটার অ্যাচিভমেন্ট পড়ে আছে, মানে পড়ে আছে তো কি, টাকা তো এমনি এসে পড়ে যায় না। একটা পদ্ধতিতে জমা করেছেন। জি, কোন পদ্ধতিতে আসছে সেটার উপর নির্ভর করে। যদি ব্যক্তিগতভাবে আপনি জমা করে থাকেন আর সেটা যদি জমাটা আপনার 1 বছর আপনার কাছে থাকে, তাহলে জাকাত আসবে। বাকি এখানে একটি বিষয় রয়েছে, টাকাটা কিভাবে এসেছে সেটা আপনি ক্লিয়ার করেননি। যাই হোক, যদি 6-7 মাস থাকে তাহলে জাকাত আসবে না, যেহেতু পরিপূর্ণ 1 বছর হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। থেকে শাহিন বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে জি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে 50,000 টাকা ঘর মালিককে দেয়া আছে। সেই টাকা আমার কাছে নেই, ঘর মালিকের কাছে আছে। তা এটা কি কোনো জাকাত হবে? আর কোনো প্রশ্ন আছে? আর আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, তা অনেক মানুষ আছে দেখা যাচ্ছে টাকা মসজিদে দান করে। অনেকে, আমি যতটুকু জানি, কিছু লোকের টাকা অবৈধ পথে উপার্জন হয়। এই মানুষগুলো মসজিদে টাকা দান করছেন। জি, এরা মসজিদ কমিটিও কিছু অবগত থাকেন, কিছু ইমাম সাহেবও অনেকে জানেন, কিন্তু বলেন না যে আপনাদের কারো যদি অবৈধ উপার্জন থাকে তা মসজিদে দান করবেন না। এই কথা বলতে আমি শুনি না। এটা কি আসলে ইমাম সাহেবদের বলা উচিত না? আমি ইমাম সাহেবের কথা ছোট করছি না, জানার জন্য বলছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনি ব্যবসা করেন, ঘরের মালিকের কাছে আপনার 50,000 টাকা আছে, ওই টাকার উপর কি জাকাত হবে? না, জাকাত হবে না, যেহেতু এই টাকার পরিপূর্ণ মালিকানা আপনার নেই। আর যদি তিনি সেটা ব্যবহার করে থাকেন তাহলে তো তার মালিকানায় চলে গিয়েছে। সেক্ষেত্রে আপনার মালিকানা এই টাকার উপর না থাকার কারণে এই টাকার জাকাত আপনার উপর আসবে না। এই টাকার জাকাত আপনার উপর আসবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার পর্যবেক্ষণ, মসজিদে তো অনেকে দান করে থাকেন, অনেকে অবৈধ অর্থ দান করে থাকেন। ওনার বক্তব্য হলো, এখন ইমাম সাহেবদের কি দায়িত্ব নয় এটা বলা যে আপনারা অবৈধ অর্থ মসজিদে দান করবেন না? এর আগে কি দায়িত্ব আছে কিনা? এর আগে দায়িত্ব আছে যে অবৈধভাবে যে কাজ করতেছে সেটাকে নিষেধ করবে না ইমাম সাহেব?
যে আপনি কোনো অবৈধ পন্থায় ইনকাম করতে পারবেন না। দান তো পরের মাসআলা। আর ইমাম সাহেবরা তো সেটাই বলে যাচ্ছেন, সুদের বিরুদ্ধে বলছেন, ঘুষের বিরুদ্ধে বলছেন। মসজিদগুলোতে তো মানে যখন আলোচনা হয় তখনই সেটা হয়ে থাকে যে আপনার কোনো হারাম কাজের সাথে যুক্ত হবেন না, হারাম থেকে নিজেদেরকে মুক্ত রাখুন। সুদ, ঘুষ, সুতরাং দুর্নীতি। আপনি ইমাম সাহেবকে এভাবে পাচ্ছেন কেন, এভাবে চিন্তা করতেছেন কেন? দানের ক্ষেত্রে প্রত্যেক ইমানদার ব্যক্তি যারা ওয়াজিব, সেটা হচ্ছে এই যে আমি যে দানটা করছি সেই দানটা আমার যদি অবৈধ হয়ে থাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সুতরাং ইমাম সাহেব কথা বলার প্রয়োজনই নেই যে আপনি আপনার বৈধ উপার্জন থেকে দান করুন, কারণ দান করলেই বৈধ উপার্জন থেকে করতে হবে। দানটা তো বৈধ সম্পদ থেকে করতে হবে, অবৈধ সম্পদ তো আল্লাহ গ্রহণ করবেন না। দান করার পদ্ধতি হচ্ছে বৈধ সম্পদ দিয়ে করা। সুতরাং এই কথা ইমাম সাহেবের বলারই কোনো প্রয়োজন নেই। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি নীলা। জি বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল আর কি। একটা হচ্ছে যে আমার আব্বা, উনি বয়স হচ্ছে 73 বছরের বেশি। তো উনি সরকারি চাকরিজীবী ছিলেন। তো ওনার চাকরি শেষে উনি যে টাকাটা পান সেটা একটি ব্যাংকে রাখা আছে। যেহেতু আমি একমাত্র সন্তান, আমার কোনো ভাই নেই, এবং ওনার চাকরি শেষে উনি আসলে কোথাও জয়েনও করেন নাই যেহেতু বয়স হয়ে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে ওই টাকাটা থেকে যে অংশটা আসে উনি সেটা দিয়ে আসলে মাস চলেন আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ব্যাংকের থেকে যে টাকাটা আসে সেই টাকাটা চলার পরে ওনার আর হাতে আসলে তেমন কোনো কিছু থাকেন না। তো সেই ক্ষেত্রে ওনার জন্য জাকাত কতটুকু ফরজ, ওই ব্যাংকে যে 20-30 লাখ টাকা আছে সেটার এগেইনস্টে? এখন একটা তো হিসেব করতে হবে। আপনারা একটা ক্যালেন্ডার হিসাব করেন, 1 বছর, বছর শেষে খরচ গিয়ে যদি ব্যাংকে অবশিষ্ট থাকে নিসাব পরিমাণ, আপনি কি বলতে পারেন বছর শেষে খরচটা সব গিয়ে কি পরিমাণ টাকা আছে? বছর শেষে আসলে যেটা হচ্ছে যে ব্যাংক থেকে যে টাকাটা থাকে, মানে ওনার 30 লাখ টাকা জমা আছে। ওটা ফিক্সড থাকে না? ফিক্সড কত টাকা? কত টাকা? ফিক্সড 30 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই টাকা থাকে, ওই লভ্যাংশ দিয়ে উনি চলেন, তাই না? জি, চলেন। যেহেতু ওনার কোনো ছেলে সন্তান নাই, 73 বছর বয়সে উনি অসুস্থ, হ্যাঁ, শারীরিক ভাবে উনি হাঁটা চলা কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে ওনার জন্য আসলে কতটুকু এই ক্ষেত্রে যে লভ্যাংশটার পরে আর তেমন জি, কিছু আমরা থাকে না। আপনার প্রশ্নটি পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটি হচ্ছে আমার স্বামী, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আসলে আনুমানিকভাবে কোনো লাভই আসেন না। 5 বছর ধরে সেখানে ইনভেস্ট করেই যাচ্ছেন লস, কিন্তু মানে পার্টনার যেহেতু ছাড়তে চাচ্ছেন না, উনিও পাচ্ছেন না যে ছেড়ে দিতে একা, তাহলে পুরোটাই লস হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো রকমে জাস্ট ওখানের এমপ্লয়িদের স্যালারিটা ওঠে, তো তার জন্য কি আসলে ওখানে জাকাত প্রযোজ্য, যদি আমরা প্রত্যেক বছর দিয়ে যাচ্ছি? না, জাকাত তো আপনার হিসেব করতে হয়। তো সম্পদের উপর, লাভের উপর তো বছর শেষে হিসেব করতে হয়। আপনার কি হিসেব করে জাকাত দিচ্ছেন? জাকাত না আসলে জাকাত কেন দিবেন? সেখানে 12 লাখ টাকা ইনভেস্ট করা আছে, সেটার এগেইনস্টে 2.5% হিসেবে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেক বছরই। 12 লাখ টাকা ইনভেস্ট করা আছে না? জি জি, মানে এই মূলধনটা আছে, তাই না? মূলধনটা আছে কিন্তু কোনো লাভ আসছে না সেখান থেকে। লাভ নেই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? আমরা প্রথম প্রশ্নে যাই। ওনার বাবার বিষয়টা, যে পেনশনের যে টাকাটা 30 লাখ ওর লভ্যাংশ দিয়ে চলেন, ওই টাকাটা ফিক্সড আছে, জাকাত হবে কিনা? হ্যাঁ, 30 লাখ যেহেতু তার কাছে আর টাকা আছে এবং সেটা যেহেতু 1 বছরের অধিক সময় রয়েছে, তাহলে এর উপর জাকাত আসবে। সেক্ষেত্রে তিনি 2.5% হিসাব করে জাকাত দিতে হবে ওই ফিক্সড টাকাটার উপরে যেখানে লভ্যাংশ পাচ্ছেন। তো ওইটা যে জাকাতটা আসবে হিসেব করে, এটা তো উনি ভেঙে দিতে পারবেন না, আস্তে সেটা তিনি যেভাবে খুশি আদায় করতে পারবেন, কিন্তু জাকাতটা অবশ্যই তাকে দিতে হবে যেহেতু ফিক্সড আছে। জাকাত আসবে হিসেব করে, ওইটা আপনি যেভাবে আপনার সহজ সেভাবে আপনি যেভাবে আদায় করতে পারবেন, কিন্তু জাকাত দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন ওনার স্বামী, ইনভেস্ট আছে 12 লক্ষ টাকা, কোনো লাভ হয় না বরং লোকসান হয়, সেই টাকার জাকাত হবে কিনা? ইনভেস্টের ফরওয়ার্ড ডিউটি, এগুলো অ্যাসেট, আর হচ্ছে আরেকটা হচ্ছে লিকুইড অথবা মানে এটাকে কয় মানে ক্যাশ টাকা, মানে ক্যাশ টাকা নয়, ক্যাশ ইনভেস্টমেন্ট। যাই হোক, যদি সেটা ক্যাশ ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে জাকাত দিতে হবে। আর যদি সেটা অ্যাসেট চলে যায় অথবা ইনভেস্টের মধ্যে খরচ হয়ে যায়, তাহলে এর উপর জাকাত নেই। আপনি সেটা ক্লিয়ার করেনি আসলে কোন পর্যায়ের ইনভেস্টমেন্ট,
সেখান থেকে যেহেতু লাভ আসতেছে না, আর সেটা যদি প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট যদি তার অ্যাসেট অথবা তার যে সমস্ত আসবাবপত্র রয়েছে সেগুলোর মধ্যে হয়ে থাকে, তাহলে এই জাকাত আসবে না। এটা স্পষ্ট করতে হবে। জাকাতের জন্য আর এই যদি বিষয়টি আপনার স্পষ্ট ক্যাশ হিসেবে যুক্ত হয় তাহলে আসবে। হ্যাঁ, যদি সেটা ক্যাশ ফরম্যাটে থাকে, ক্যাশ ফরম্যাটও কি জিনিস সেটা একটা ভিন্ন জিনিস রয়েছে। সেটা আর ক্যাশ টাকা যদি আপনার কোনো একটা ইনভেস্টমেন্টে চলে যায়, যেটাকে যে কোনো মুহূর্তে ক্যাশ করা যায়, মানে এই ধরনের ইনভেস্টটা হচ্ছে ক্যাশ ফরম্যাটে রয়েছে। তো সেটা যদি ক্যাশ ফরম্যাটে থাকে তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নীলা বলছি ঢাকা থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার 2 মাসের একটা বাচ্চা আছে, আড়াই মাস আর কি। জি, 2.5 মাসের বাচ্চা, তারপরে কি প্রশ্ন কি? এখন ওর আর কি, আমি রোজা থাকলে দুধ পাইতে একটু সমস্যা হয়, আমি কি এই রোজা কাজে পরে করে দিতে পারবো? ও, আপনার দুধের বাচ্চা তাই না? জি জি, আড়াই মাসের বাচ্চা। জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আরেকটা প্রশ্ন হলো, আমার নানা, আমার নানি, মামা আর আমার খালা এরা হলো আপনার পীরের আর কি বিশ্বাসী। এখন ওনারা, তাদেরকে অনেক অনেক অন্ধভক্ত আর কি, ওনারা হুজুর বিশ্বাস করে না, পীরের অনেক ভক্ত। এখন ওনাদের কোনো কিছু বুঝাইতে গেলে উল্টা আমাদের সাথে খারাপ আচরণ করে, দেখা যায় সেটা নিয়ে অনেক বিতর্ক করে। আবার মনে করেন সুদের সাথেও লিপ্ত আছে। এখন আমি তাদের সাথে কিভাবে সম্পর্কটা, এখন নিজের আত্মীয়, নিজের মানুষ, এখন কিভাবে তাদের সাথে আমি সম্পর্কটা বজায় রাখবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার দুগ্ধ পোষ্য শিশু 2.5 মাস, তো রোজা কি কাজা করবেন? হ্যাঁ, আপনার জন্য জায়েজ আছে। আপনি আপনার রোজা ভঙ্গ করতে পারবেন, পরবর্তীতে সেই রোজা আপনাকে আদায় করে দিতে হবে। আপনার জন্য জায়েজ আছে, আপনি ইচ্ছা করলে রোজা ভঙ্গ করতে পারবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার আপনজন নানা, নানি, মামা, মামিরা তারা অন্ধ পীর ভক্ত, অনেক ভুল করেন, বোঝাতে গেলে বিতর্ক করেন। এখন ওনার অবস্থা হলো, ওনারা বোঝেন না, আপনজনরা ভুল পথে যাচ্ছেন, তো উনি এখন কি করবেন? প্রথম কথা হচ্ছে, খুবই নমনীয়ভাবে কোমলতার সাথে বোঝানোর জন্য চেষ্টা করুন, রাগারাগি অথবা তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ না করে। যেহেতু তারা বুঝতে চাচ্ছে না, জোরাজুরি করার কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের হিদায়াত নসিব করবেন না, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত বরাদ্দ রাখেননি, তাদেরকে দুনিয়ার কোনো মানুষ হিদায়াত দিতে পারবে না। মা ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভ্রান্ত করবেন তার হিদায়াত দানকারী কেউ নেই। ওয়া মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দেবেন, দুনিয়ার কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে তাকে বিভ্রান্ত পথভ্রষ্ট, হিদায়াত বিচ্যুত করতে পারবে না। সুতরাং সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করুন। বাকি এটার জন্য আপনি কোনো ধরনের টেনশন নেওয়ার কোনো কিছুই নেই, ওরিড হওয়ার কিছুই নেই। এখানে কিছুই নেই। হতেই পারে নিকট আত্মীয় হতে পারে, নিজের সন্তান হতে পারে, এমনকি নিজের স্বামীও হতে পারে। মানে হেদায়তভ্রষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছুই না। সেক্ষেত্রে যে কাজটি আপনার করতে হবে সেটা হচ্ছে যথাসম্ভব নিজের আমল এবং আখলাক আকীদাকে হেফাজত করার চেষ্টা করবেন। মানে নিজের আমল আখলাক এবং ইবাদত আকীদাকে হেফাজত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাদের সাথে কিছু দূরত্ব বজায় রাখা, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, সেটি আপনি করতে পারবেন, যেহেতু তারা পথভ্রষ্ট বিভ্রান্ত তরিকার অনুসারী। চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম, আমি ফরিদপুর থেকে মোহাম্মদ মাসুদ রানা বলছি। জি বলুন। যে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমি জাকাত দিব, যে আমি কিছু টাকা মানুষের কাছে পাবো, কিন্তু সেই টাকাগুলো কিন্তু আমি পাবো, কিন্তু সেই টাকাগুলো এখন আমাকে দিচ্ছে না। ওই টাকার কি আমার জাকাত দেওয়া লাগবে? আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। মানুষের কাছে টাকা পাবেন, দিচ্ছেন না, এখন ওই টাকার উপর কি ওনাকে জাকাত দিতে হবে?
না, জাকাত দিবেন কিভাবে? আপনার কাছে নেই, টাকা তো নাই। আপনার মালিকানা নেই, আপনি বায়বীয়ভাবে কীভাবে জাকাত দিবেন? প্রশ্নই আসে না। জাকাত দেওয়ার জন্য শর্ত হচ্ছে জাকাতের সম্পদের উপর আপনার পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। যদি পরিপূর্ণ মালিকানা না থাকে তাহলে জাকাত দেওয়ার প্রয়োজন নেই, জাকাত দিতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে দরুদে ইব্রাহিম ছাড়া আমরা সব সময় পাঠ করার জন্য সহিহ সুন্নাহ অনুযায়ী আর কোন ছোট দরুদ আছে কিনা এটা জানার জন্য। আর আরেকটি হলো যে রোগ হইতে মুক্তির জন্য কি কি দোয়া বা আমল করতে পারি? যে কিসের মুক্তির জন্য? রোগ মুক্তি না? কঠিন অসুখ থেকে। ধন্যবাদ আপনাকে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দরুদ ইব্রাহিম ছাড়া ছোট আর কি দরুদ আছে যেটা সবসময় পড়তে পারবেন? অনেকগুলো দরুদ রয়েছে। দরুদ ইব্রাহিম ছাড়াও আপনি সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটাও আপনি পড়তে পারেন। এছাড়াও আর অনেকগুলো দরুদ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। মানে এগুলো সবগুলো একই অর্থ বহন করে। আরেকটি প্রশ্ন করেছেন, রোগ মুক্তির জন্য কি দোয়া করতে পারেন? রোগ মুক্তির জন্য অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো আপনি দোয়ার যে কোনো বই থেকে কালেক্ট করে নিতে হবে। আপনি আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল বারাসি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকামি, যেগুলো আমরা হাদিসের মধ্যে অনেকগুলো দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াগুলো আপনি বেশি বেশি করে শেখার চেষ্টা করুন, তবে দোয়ার বই থেকে শিখে নিতে হবে। এছাড়াও আয়াতুশ শিফা, শিফায়ের 6টি আয়াত রয়েছে কোরআনে কারিমে। এই আয়াতগুলো যদি আপনি জেনে নিতে পারেন তাহলে এগুলো আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আলোচনা করেছি, আপনার প্রোগ্রামে তালাশ করলে পেয়ে যাবেন। আয়াতুশ শিফা, শিফায়ের আয়াত রয়েছে 6টি, যেগুলো কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেই আয়াতগুলো রেগুলার পড়ার চেষ্টা করুন। এটাও আপনার শিফায়ের জন্য, রোগ মুক্তির জন্য অত্যন্ত পরীক্ষিত আয়াত। সুতরাং সেগুলো আপনি গ্রহণ করতে পারেন, সেগুলো আপনি নিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছে। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম শাহাদাত। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে মহতারামের কাছে, এই বিদায় হজের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার প্রাক্কালে গাদিরে গুমনাম স্থানে কিছু কথা বলেছিলেন সাহাবীদের থেকে। এই কথাটা কোনো আলেম সমাজ আমাদেরকে জানান না। এটাই আমার প্রশ্ন, বক্তব্যটা কি? জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে গাদির খুম এর যে ঘটনা, এই ঘটনা আলেমদের মধ্যে কেউ কেউ ইখতিলাফ করেছেন, কেউ কেউ এটাকে বিশুদ্ধ মনে করেনি, এই জন্য তারা বক্তব্য দেন না। দ্বিতীয়, আলেমদের একদল ওলামায়ে কেরাম এটাকে সহি মনে করেছেন এবং আমরাও এটাকে সহি মনে করে থাকি। এই জন্য গাদির খুমের উপর আমার আলাদা বক্তব্য রয়েছে, আলাদা জুমার খুতবা রয়েছে, আলাদা আলোচনাও রয়েছে। 18 জিলহজের ঘটনা। 3 নম্বর যে বক্তব্যটি, সেটা হলো গাদির খুম সম্পর্কে সবচেয়ে বেশি যারা উৎসাহী ও সবচেয়ে বেশি যারা আগ্রহী, যারা এটাকে সবচেয়ে বেশি প্রচার অথবা অপপ্রচার করে যাচ্ছেন, তারা হচ্ছে শিয়া রাফিজি সম্প্রদায়। সেখানে শিয়া রাফিজি সম্প্রদায় যে কথাগুলো বলেন সেগুলোর সাথে আমাদের কাছে যে রেফারেন্স রয়েছে গাদির খুমের, সেই রেফারেন্সের কোনো মিল নেই। সুতরাং গাদির খুম এর ব্যাপারটি শিয়ারা মূলত নিজেদের মন মতো করে মানুষের কাছে অপপ্রচার করে যাচ্ছে। এ বিষয়ে সহি তথ্য, সঠিক তথ্য যদি আপনি জানতে চান তাহলে এই বিষয়ের উপর আমার আলোচনা আছে, সেখান থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। গাদির খুম বিবাদ অথবা বিতর্ক, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, এখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন। সুতরাং গাদির খুমের বক্তব্যটি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিয়া রাফিজি সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূলের ওসি হিসেবে ঘোষণা করেছেন। এটা মোটেও শুদ্ধ নয়, মোটেও গাজীর হুকুমের আলোচ্য বিষয় নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু ভুল বুঝাবুঝি কিছু সংখ্যক সাহাবীদের মাঝে বিরাজ করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অপনোদন করেছেন এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার মর্যাদার বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। এটা এই জন্য যেহেতু কিছু ভুল বুঝাবুঝি ছিল এবং সেটাকে অপনোদন করার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আছি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় রংপুর থেকে বলছি, নওশাদ। জি, বলুন। জি, আমরা প্রায় একটা কোশ্চেনের সম্মুখীন হই। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। জি জি মাযহাব, এই যে মানে মানা নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যায়, এই বিষয়ে একটু সুস্পষ্ট জানতে চাই। ভাইয়া, আপনি তো মাযহাব নিয়ে প্রশ্ন করলেন, আপনাকে ছোট একটু প্রশ্ন করব। জি, আমাদের জন্য জরুরি কোনটা, সুন্নাহ মানা না মাযহাব মানা? মাযহাব। যাক, বুঝতে পেরেছি। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। মাযহাব নিয়ে যে বিভিন্ন কথা, মাযহাব মানা জায়েজ না জায়েজ কিছুই নয়। মাযহাব আবার কিন্তু মাযহাবের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অথবা সুন্নাতের কন্ট্রাডিকশন তৈরি হয়, মাযহাবের যে বক্তব্য আছে, অপিনিয়ন আছে, সেই অপিনিয়নের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত যেটা আছে তার সাথে কোনো সাংঘর্ষিক অবস্থান চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে মাযহাব মানা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতটাই হচ্ছে আমাদের কাছে মূল হেদায়েত। যেহেতু আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে নির্দেশ দেওয়া হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহ বরবাদ করো না, নষ্ট করো না। সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্যটা হচ্ছে আমাদের জন্য ফরজ। এখন আপনি কি মাযহাব কোনো ব্যক্তির বা বক্তব্যের অনুসরণ করবেন রাসূলের অবাধ্যতায় গিয়ে, অথবা রাসূলের বক্তব্যকে বাদ দিয়ে আমার বক্তব্য গ্রহণ করবে দুনিয়ার কেউ? তাহলে তিনি কতই না ভুল করেছে, তিনি কতই না বিভ্রান্তির মধ্যে পড়েছে। এই কাজ করার কোনো বিধান নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় যারা বলেছেন, যারা বক্তব্য দিয়েছেন, তারা ওহীর মাধ্যমে বক্তব্য দেননি, তারা সবাই নিজেদের ইজতিহাদের মাধ্যমে বক্তব্য দিয়েছেন, নিজেদের গবেষণার মাধ্যমে বক্তব্য দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূলের বক্তব্যের সাথে যদি কোনো কারণে, আমি কথা বলছি না সাংঘর্ষিক হয়েই যাবে, বাধ্যতামূলক নয়, কোনো কারণে যদি সাংঘর্ষিক হয়ে যায়, কোনো কারণে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে সমস্ত মাযহাবের ইমামগণ বলেছেন সেটাই হচ্ছে আমার বক্তব্য, সেটাই হচ্ছে আমার কথা, সেটাই হচ্ছে আমার মাযহাব, সেটাই অনুসরণ করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আচ্ছা, আমি ঢাকা থেকে সাবরিনা বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েদের মানে আমাদের যে হায়েজ হয় আপনার রমজান মাসে, এই সময় যে রোজা রাখতে পারছি না, তো আমরা কি ধরনের আমল করতে পারি? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আসলে আমার দ্রুত বিয়ে হওয়ার জন্য আমি নিজে কি কি আমল করতে পারি এই রমজান মাসে? দ্রুত বিয়ের জন্য আমল, তাই না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, হায়েজ হলে তো মহিলারা রোজা রাখতে পারেন না, তো অন্য কি আমল করতে পারবেন? রোজা এবং সালাত, কোরআন তিলাওয়াত ছাড়া আর বাকি যত আসে সব কিছু করতে পারবেন। জিকির করতে পারবেন, তাসবিহগুলো পড়তে পারবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়তে পারবেন, সবটাই পড়তে পারবেন। যে সমস্ত তাসবিহ আছে, জিকির আছে, সবগুলো করতে পারবেন। সুতরাং বেশি বেশি করে এগুলো করুন, দোয়াগুলো করুন, যেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সেই দোয়াগুলো আপনি করতে কোনো ধরনের বাধা নেই, করতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারেন? আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে শেষ রাত্রে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে এর জন্য দোয়া করবেন এবং সেটা নিয়মিত একাধারে 3 মাস করবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এর ফয়সালা দ্রুত করে দেবেন ইনশাআল্লাহ।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কিছু বুঝা যায় না। লাইনে আছেন? জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ফারহানা ফেরদৌসী, নিকেতন, ওয়ালাইকুম আসসালাম। গুলশান নিকেতন থেকে বলছি। জি। যে মেয়েদের নামাজের নিয়মে ওই যে সিজদাটা কিরকম ভাবে একটু দিতে পারি, যদি একটু বলতেন। বসে বসে কিভাবে দিব সিজদাটা জি। মেয়েদের। আর ব্যবহৃত স্বর্ণের উপরে যাকাতটা একটু যদি বলতেন। মানে গহনার না? জি, গহনার যাকাত। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মেয়েদের নামাজ প্রসঙ্গে সেজদা কিভাবে করবেন? মেয়েদের সিজদা আলাদা করার কোনো বিধান নেই। স্বাভাবিকভাবে যেভাবে সিজদা করা হয় থাকে সেভাবে সিজদা করবেন। সেক্ষেত্রে সিজদা কিভাবে করতে হয়, সিজদার বৈশিষ্ট্যগুলো কি, সেটা যে কোনো একজন আলেমের কাছ থেকে অথবা যাদের জানা আছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা প্র্যাকটিক্যাল বিষয়। এই জন্য প্র্যাকটিক্যাল বিষয়ে সালাত শিক্ষা যারা সরাসরি মানে প্র্যাকটিক্যালি দিয়ে থাকেন তাদের কাছ থেকে সালাতের এই বিধান জেনে নিতে হবে। সিজদা, মেয়েদের সিজদা আর ছেলেদের সিজদার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। আপনি একবার শেষের দিকে একটি প্রশ্ন করেছেন মেয়েদের গহনা জাকাত প্রসঙ্গে। গহনা জাকাত নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক দীর্ঘ বক্তব্য দিয়েছি। আলেমদের দুটি অভিমত রয়েছে, সেটাও বলেছি। একদল আলেম বলেছেন গহনার জাকাত দিতে হবে, আরেকদল আলেম বলেছেন গহনার জাকাত দিতে হবে না। এবং আমরা এই দুটি বক্তব্যের মধ্যে আমাদের কাছে প্রণিধানযোগ্য, গ্রহণযোগ্য মানে বক্তব্য যেটি আমাদের তাহকিক অনুযায়ী, এটা আমাদের তাহকিক অনুযায়ী, অন্যদের তাহকিক না, আমাদের তাহকিক অনুযায়ী যেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই, ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই। এবং এটাই হচ্ছে মূলত জাকাতের যতগুলো বিধান রয়েছে সবগুলো বিধানের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। এটাই হচ্ছে বিধান যে ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই। এই মর্মে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে। সাহাবীদের পরবর্তী সময় আহলুল ইলম যারা রয়েছেন, আহলুল ইজতিহাদ যারা রয়েছেন তাদের বক্তব্য সাব্যস্ত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর বক্তব্য সাব্যস্ত হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহর বক্তব্য সাব্যস্ত রয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ একটি রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে। এবং সালাফ এবং খালাফদের অনেক আলেমের তাহকিক, বিশেষ করে এই যুগে যারা জাকাতের উপর গবেষণা করেছেন, দুইজন মহা গবেষক যারা জাকাতের উপরে, তাদের দুজনের বক্তব্য হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, অনেক কথা হলো, প্রশ্ন পেলাম, জবাব হলো। আমরা রাত জেগে কষ্ট করছি, আশা করব রমজানের এই পবিত্র সময়ে আল্লাহ আমাদের উত্তম যা দিবেন। আর আলো বিতরণের কাজ তো আপনি করছেন, আল্লাহ আপনাকেও উত্তম যা দিবেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্বাস্থ্য দান করুন এবং উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন